হ্যালো, সরি, আমি কোনো ব্লগ বহুদিন ধরে পোস্ট করতে পারিনি। এই ব্লগটা হচ্ছে 13ই ডিসেম্বরের, যেদিন আমি কলকাতা রমরমার নাটক দেখতে গেছিলাম। এবং কেন পোস্ট করতে পারিনি সেটা জানতে হলে আমার ইনস্টা পেজ RAY_S সেটাকে একবার চেক আউট করতে পারো। আমি রোজ রাত 2টোর সময় ঘুমোতে যাচ্ছি আর ভোর 6টায় উঠে পড়ছি, এই হচ্ছে আমার রুটিন। তো সেদিন আমি চিকেনের ঝোল আর ফুলকপির তরকারি দিয়ে খেয়েই বেরিয়ে পড়েছিলাম। এবং কলকাতা রমরমা ফিলস লাইক হোম নাও, এতটাই ভালো লাগে, মানে ইট ফিলস লাইক ফ্যামিলি। মানে কলকাতা রমরমার এত নাটক আমি দেখেছি, উঠি অনেক কটা প্রোডাকশন আমি দেখেছি এবং ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা, আমি কোনোটাকে বোধহয় বাদ দিতে পারবো না। বাট ডিজনিল্যান্ড, যেটা ওদের একটা ফুল লেন্থ নাটক 13 তারিখ মঞ্চস্থ হয়েছিল, সেই ডিজনিল্যান্ডের একটা আলাদাই ভাবনা নিয়ে আমি গেছিলাম এবং আমার সাথে এক বর্ণ মেলেনি, তাই জন্য আমি ভীষণ খুশি। কিন্তু যেটা ওরা বোঝাতে চেয়েছে এবং ওরা দেখাতে চেয়েছে সেটা সত্যি সুন্দর, মানে সেটা আরও অপূর্ব, মানে ভাবা যায় না। তো যাই হোক, যেহেতু নাট্য উৎসব তাই জন্য ভীষণ সুন্দর করে সাজিয়েছিল এবং অপূর্ব লাগছিল চারিদিকটা। আর তার মধ্যে একটা ফ্লি মার্কেটও করেছিল, যেখানে বিভিন্ন ধরনের জুয়েলারিস পাওয়া যাচ্ছিল, তারপরে জুটের ব্যাগ এবং মানে হ্যান্ডিক্রাফটসের জিনিসপত্র। তাছাড়া ওই যে একদম বাইরের দিকে একটু বাদেই তোমাদের দেখাবো, দাঁড়াও 1 মিনিট, এই যে বাইরের দিকে দুটো স্টল, ওই দুটো স্টল ছিল যে ফুডের, একদম কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের পাটিসাপটা ছিল, মিষ্টি ছিল, তাছাড়া মোমো ছিল, কচুরি ছিল। তো আমি সেখান থেকে মোমো আর কচুরিও খেয়েছিলাম। আর এই সিনটা হচ্ছে একটা নাটক শেষ হয়ে গেছে, শব্দ, যেটা ওদের একটা ওয়ার্কশপ প্রোডাকশন বাই দেবাশিস সেন শর্মা। তো সেটা শেষ হয়েছে এবং পরবর্তী নাটক ডিজনিল্যান্ড, সেটার প্রস্তুতি পর্ব চলছে। সেইটার কিছু অংশবিশেষ তোমাদের সাথে তুলে ধরলাম। এবং ডিজনিল্যান্ডের ক্ষেত্রে আমি দুজনের নাম ডেফিনেটলি মেনশন করব। একজন হচ্ছে শিলাদিত্য চ্যাটার্জি, মানে অসাধারণ। আর আরেকজন হচ্ছে আয়ুষ ঠাকুর, খুব ভালো কাজ করেছে, ওকে দেখে পুরো পিত্তি জ্বলে যাচ্ছিল এক এক সময়। অফকোর্স কি করেছে কেন করেছে সেটা রিভিল করব না, বাট একটা গ্লিমস তোমাদের জন্য রইল। মুখোশটা পরে আছেন না, এটা পুরোটা খুলে ফেলে আপনাদের লাইসেন্সটা পর্যন্ত আমি ব্যান করে দেবো। I swear I will harass all of you to the extreme. আরে ও দাদা হ্যাঁ, আপনি তো অদ্ভুত লোক। আপনার বাবা হারিয়ে গেছে তা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, আর পড়ে গেলেন আমাদের লাইসেন্স নিয়ে। হ্যাঁ, ইউএস থেকে কি গুন্ডামি করতে এসেছেন আপনি? কি হচ্ছে নাকি কিংশু? তোর থেকে এক্সপেক্টেড নয় সব। দেখুন, আমি তো জানতাম না আপনি আসবেন। আপনি যদি আমায় আগে থেকে জানাতেন আমি আপনাকে আনবার জন্য লোক পাঠাতাম। হ্যাঁ, তার কারণ আমাদের জায়গাটা লোকেট করাটা ডিফিকাল্ট। আমি কি বলবো এই বিষয়ে আপনার সঙ্গে। আর হ্যাঁ, আপনি একটা বড় লিস্ট দিলেন না আমাদের কি কি নেই। কিচ্ছু নেই, আমাদের সার্ভিলিয়েন্স নেই, আমাদের সিসিটিভি নেই, সিকিউরিটি নেই, কিচ্ছু নেই। কিন্তু বেসিক রেসপন্সিবিলিটি সেটা আছে এবং তার বেসিসেই আমরা কাজ করছি। আপনি যদি একটু কোঅপারেট করেন তাহলেই তো হয়। ব্রিটানি বলছি দাদুকে পাওয়া গেছে, পুলিশের সাথে এদিকে আসছে। এই না চিন্তার কোনো বিষয় নেই, আস্তে আস্তে আসছে। ও অনুদিদাও আছে। প্লিজ টেক এ সিট, দাদা ঘাটটা ফিক্স হয়ে যাবে। ডিজনিল্যান্ড মানে কি বলুন তো? হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করছি। গুগল নেই এখানে, আমি হেল্প করে দিই। ইটস আ প্লেস অর আ কন্ডিশন অফ আনরিয়ালিটি, বুঝলেন? ফ্যান্টাসি, where there is no place for any kind of cruel truth. একটা বাচ্চা যখন পৃথিবীতে জন্মায় আমরা কি তাকে কান ধরে টেনে টেনে ওই কাগজের হেডলাইন পড়ে শোনাই? না তো। আমরা তাদের গল্প বলি, তাদেরকে রূপকথা, দেশ বিদেশের রূপকথা, রাজা রানী, দৈত্য দানব, এই সব কিছু বলি। এবং এইসব রূপকথার সৃষ্টি হয়েছে কিন্তু ওদের এই শৈশবটাকে আগলানোর জন্য, ওদেরকে এটা বোঝানো যে পৃথিবীতে সব কিছু ভালো, যা কিছু খারাপ সেটা আলটিমেটলি ভ্যানিশ হয়ে যায়। তারপর রাজা রানী সুখ স্বাচ্ছন্দ্যে ঘর করতে থাকে, প্রজারা নিরাপদে বসবাস করে। কিন্তু আদৌ কি তা হয়? বলে তো পৃথিবীর সমস্ত রেপিস্ট মৃত্যুদণ্ড পেত, কোনো করাপশন থাকতো না, তাই তো? আর দেখতে তুমিও হয়তো ভালো হয়ে যেতে। লোকে বলে একটা বয়সের পর মানুষ সেন্সিটিভ হয়ে যায়, তারা ইমোশনাল হয়ে যায়, তারা বাচ্চাদের মতো হয়ে যায়। কেন জানো? এই সারাক্ষণের খারাপ সত্যিগুলো, এগুলোর সাথে ডিল করতে করতে ওরা ক্লান্ত। কি ধরতে পারলেন না তো?
আমার ছেলে প্রচন্ড ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততাটা শুধু আমিই শুনতে পাই, আর কেউ পায় না। আমার নাতনিটা দুটো টিউশনের ফাঁকে আসছি দাদু বলে ফেললে বাসটা মিস হয়ে যাবে। আমার নাতনিটারও তাইও হবে। এই ডিজনিল্যান্ডে থাকতে আমারও খুব ভালো লাগে। কত নিজের মতো কথা, আড্ডা, রাগ, দুঃখ। কিন্তু আমার ছেলেটা আমাকে এখানে থাকতে দেবে না। ওর বন্ধুরা তোকে খারাপ মনে করবে, ওকে তো ভালো সাজতে হবে। আরে কাকা, এ তোমার কোনো দোষ নেই গো। আসলে তোমাদের মতন মানুষেরা যতদিন এই খারাপ খারাপ সত্যিগুলো বজায় রাখবে, এই কতিপয় আমাদের মতন কিছু বোকা বোকা মানুষেরা এই ডিজনিল্যান্ড একটার পর একটা সুন্দর সুন্দর মিথ্যে বানিয়ে দেবে। আর ট্রাস্ট মি বস, এই মিথ্যেগুলো যা ফ্যান্টাস্টিক দেখতে হয় না, তবেই তো ইকুইলিব্রিয়াম। এই, আয়, কইছি, হারামজাদা, চাপটা চিন্তা হয় না, তুই কই গেছিস? তুই ছোট থেকে ঘুরতে বলতে করে। আরে বাবা, কেমন আছো? আমি আসলে এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। কি বাবা? আরে, আমি অভি। এই তুমি আমায় চিনতে পারছো না? না, তুমি আমায় চিনতে পারছো না? না 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 না। তোমার এই সেই ফুটবল ম্যাচটা মনে নেই? আরে দাদা, মাথায় চাপ। মাথায় ছিল যে- আরে দাদা, মাথায় চাপ দেবেন না, ডাক্তার বারণ আছে তো। কুল। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম দেখা করে যাই। আর ওরা ভাবলো নাকি আমি তোমায় নিয়ে যেতে এসেছি। বিয়ার। ও হরি, আগে বলবেন তো, আমি লুচি খাবেন? লুচি আমি এক্ষুনি আছি, লুচি আমি এক্ষুনি আছি। যাকে এইটা রাখো। দেখো বাবা, আমি তো তোমায় ঠিক চিনতে পারলাম না, তো অচেনা কারোর থেকে আমি কিভাবে টাকা নিই বলো তো? না মানে যখন চিনতে পারবো তখন নেবক্ষণ। হ্যাঁ, ওই অংশটুকু কেমন লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। আর ওই যে ফুড স্টলসগুলোর কথা তোমাদেরকে বলছিলাম, এই হচ্ছে সেই ফুড স্টল। তোমাদের জন্য আমি মেনু কার্ডটা উইথ প্রাইস দেখিয়েও দিলাম ভিডিওতে। তোমরা যদি অর্ডার করতে চাও তাহলে ওদেরকে সার্চ করে নিও, ইনস্টাতে আছে, প্লাস ফেসবুকেও আছে, আর জোম্যাটোতে খুঁজলেও পেয়ে যাবে। তো তোমরা একবার দেখে নিও পারলে। তো সেখান থেকে খেয়ে দিয়ে বাড়ি ফেরার পথ ধরেছি। মনটা ভীষণ খুশি হয়েছিল সেদিন। আর মানে এরকম প্রোডাকশন যেন ওরা আরো 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 অনেক আনতে পারে। তো যাই হোক, চলো টাটা, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।